পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার, পরমাণু, অণু বা অ্যাটম এবং মলিকিউলাস। প্রায় 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণার ধারণা দেন এবং এর নাম দেন অ্যাটোমা। ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন 1803 সালে পদার্থের ক্ষুদ্রতম কণা বা অ্যাটোমা এর ধারণাকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করেন। এজন্য তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। পরমাণুগুলো বিভাজ্য কতগুলো মৌলিক কণা যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা পরমাণু গঠিত। কোনো পরমাণু অন্য একটি পরমাণুর সঙ্গে যুক্ত হতে হলে তার কিছু শক্তি হারিয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী বা শক্তিসম্পন্ন স্থিতিশীল পরমাণুতে পরিণত হতে হয়। তাই বিচ্ছিন্ন অবস্থায় কোনো পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চেয়ে বেশি। সাধারণত অণুতে একাধিক পরমাণু থাকে। অ্যাটমস মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো অ্যাটম, রাসায়নিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। আর অণু বা মলিকিউলাস মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, রাসায়নিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। পরম অর্থ হলো অত্যন্ত আর অণু অর্থ ক্ষুদ্র, অর্থাৎ পরমাণু অর্থ অত্যন্ত ক্ষুদ্র। অধিকাংশ মৌলিক পরমাণু খুবই সক্রিয়। এরা যেমন ভিন্ন পদার্থের সঙ্গে বিক্রিয়া করে যৌগিক পদার্থ সৃষ্টি করে, তেমনি একই পদার্থের সঙ্গে মিলিত হয়ে মৌলিক পদার্থের অণু সৃষ্টি করে। মৌলিক গ্যাসের অণুগুলো দ্বিপরমাণু, যেমন হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলো এক পরমাণু, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। পারমাণবিক ভর ও আণবিক ভর বা অ্যাটমিক মাস অ্যান্ড মলিকিউলার মাস। বৈজ্ঞানিকরা ভর বর্ণালী বীক্ষণ পদ্ধতিতে অত্যন্ত নিখুঁতভাবে পরমাণুর ভর নির্ণয় করে থাকেন। এই ক্ষেত্রে হাইড্রোজেন, ইউরেনিয়াম এবং পানির ভর আলোচিত হয়েছে। বিজ্ঞানীরা অণু এবং পরমাণু আপেক্ষিক বা তুলনামূলকভাবে ভর ব্যবহার করে থাকেন। পারমাণবিক ভর ধারণার প্রবর্তক হলেন জন ডাল্টন। 1803 সালে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে পারমাণবিক ভরের প্রমাণ হিসেবে গ্রহণ করেছিলেন।